আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হবে, স্পেশালি সামনে যে ফুড এসআই, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের যে পরীক্ষাগুলো হবে, তার জিকে পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যে সমস্ত পরীক্ষা হচ্ছে 2023 সালে, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের জিকে পার্ট খুবই স্ট্রং এবং ডিপলি আমাদের পড়তে হবে। তো আজকে সেখান থেকে অর্থাৎ জিকে মানে ইন্ডিয়ান হিস্ট্রির ওপর, স্পেশালি মডার্ন হিস্ট্রির ওপর খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি। তো চলো শুরু করে দেওয়া হোক। ফার্স্ট প্রশ্ন, কে প্রবাসী ভারতীয় বিপ্লবী মন্ত্রে দীক্ষা দিতে লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন? দেখো, শ্যামজি কৃষ্ণ বর্মা লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন। নেক্সট, খেরা আন্দোলনের সময় গান্ধীজির সহকারী রূপে কে ভারতীয় রাজনীতিতে আত্মপ্রকাশ করেন? খেরা আন্দোলনের সময়, খেরা আন্দোলন হচ্ছে গুজরাটে যেটা হয়, আত্মপ্রকাশ করেন কে? জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, লন্ডনে ডায়ার এবং মাইকেল এবং ডায়ারকে হত্যা করে কে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়েছিল? তো আমরা প্রত্যেকে জানি 1919 সালে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য উধম সিং উধম সিং প্রায় 20 বছর পরে উধম সিং লন্ডনে গিয়ে মাইকেল ও ডায়ারকে হত্যা করেন। ওকে। সাইমন গো ব্যাক কে বলেছিলেন? সাইমন কমিশন যখন ভারতবর্ষে আসে 1928 সালে, তো তখন এই সাইমন কমিশনে প্রত্যেকেই হোয়াইট ছিলেন, অর্থাৎ ইংরেজ ছিলেন। সেখানে কোনো ভারতীয় সদস্য ছিলেন না। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন রিফর্ম করার জন্য ইন্ডিয়ান কোনো ব্যক্তি থাকবে না, সেই কারণে ভারতীয়দের মানে এখানে সাইমন কমিশন মানে ব্যর্থ হয়। তো সেই কারণে এই সাইমন কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, ইনি হচ্ছেন লালা লাজপত রায়। এই লালা লাজপত রায় এই স্লোগানটা দিয়েছিলেন, সাইমন গো ব্যাক। পরবর্তীকালে সাইমনকে মানে লালা লাজপত রায়কে মানে লাঠির আঘাতে হাত মানে করা হয় আর কি, আঘাত করা হয়, পরবর্তীকালে তিনি মারা যায়। পরে প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে যখন শুরু হয় তখন ভাইসরয় কে ছিলেন? 1900 আইন অমান্য আন্দোলন মানে 1931। আইন অমান্য আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন, 1931 সালে। সালাল জলবিদ্যুৎ কেন্দ্র, দু একটা জিওগ্রাফির প্রশ্ন রয়েছে। সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে সালাল হয়েছে চেনাব নদীর ওপর অবস্থিত। বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য ছদ্মনামে বাটাভিয়াতে গিয়েছিলেন। কি ছদ্মনামে বাটাভিয়াতে গিয়েছিলেন? মার্টিন সি ছদ্মনামে, সি মার্টিন ছদ্মনামে বা ফাদার সি মার্টিন ছদ্মনামে তিনি গিয়েছিলেন বাটাভিয়াতে। ভারতের বৃহত্তম কয়লা খনি ঝরিয়া, ঝরিয়া ভারতের বৃহত্তম কয়লা খনি। নেক্সট, তালচের জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত তালচের জলবিদ্যুৎ কেন্দ্র। দেখো, উড়িষ্যার তালচের জলবিদ্যুৎ কেন্দ্র। এটা ম্যাথ স্কিপ করে যাচ্ছি। ডারউইন চুক্তি অনুযায়ী কংগ্রেস কোন আন্দোলন প্রত্যাহার করে নিতে সম্মত হয়? গান্ধীহারিন চুক্তি হয়েছিল এবং গান্ধীহারিন চুক্তি অনুযায়ী যেটা বলা হয়েছিল যে আইন অমান্য আন্দোলন মানে প্রত্যাহার করার কথা বলা হয়েছিল। খেলাফত আন্দোলন 1919 সাল, অসহযোগ আন্দোলন 1920, খেলা আন্দোলন 1917 এবং হচ্ছে আইন অমান্য আন্দোলন কত? 1931। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? উত্তর হবে অ্যানি বেসান্ত। যদি বলা প্রথম ভারতীয় কংগ্রেস, তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? তখন হবে সরোজিনী নাইডু। অ্যানি বেসান্ত 1917 সালে প্রেসিডেন্ট হন, আর সরোজিনী নাইডু 1925 সালে। হোয়াইট হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো, কার উক্তি? এটা বলেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজির গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। অর্থাৎ ইন্ডিয়া মানে বাংলা যা ভাবে সেটা ইন্ডিয়া পরে ভাবে, আগামীকাল সেটা ইন্ডিয়া ভাবে। সেইখানে বলছে হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। আজকে বাংলা যেটা ভাবছে আগামীকাল ভারত সেটা ভাবে। ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কে তৈরি করেছিলেন? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। 1942 সালে যে ভারত ছাড়ো আন্দোলন, তার খসড়া প্রকাশ করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। মরলেমিন্টো অ্যাক্ট কবে কার্যকর হয়? 1919 সালে মরলেমিন্টো অ্যাক্ট কার্যকর হয়। কত সালে রাসবিহারী বসু জাপানের যুদ্ধবন্দীদের ভারতীয়দের নিয়ে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ গঠন করেন? 1942 সালে রাসবিহারী বসু প্রথম ভারতের বাইরে অর্থাৎ এশিয়া মহাদেশের মানে ভারতের বাইরে, এমন প্রশ্ন হবে যে কোন ব্যক্তি প্রথম ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য ভারতের বাইরে আর্মি গঠন করে? তখন হবে রাসবিহারী বসু। গান্ধীজির অসহযোগ প্রস্তাব গৃহীত হয় কোন অধিবেশনে? কংগ্রেসের মুম্বাই অধিবেশনে অসহযোগ প্রস্তাব। পুনা চুক্তি কত সালে হয়? 1932 সালে হয় পুনা চুক্তি। ওকে, পরের প্রশ্ন,
মদনলাল ধিংরা কোন রাজনৈতিক সংগঠনের সদস্য ছিলেন? অভিনব ভারতের সদস্য ছিলেন মদনলাল ধিংরা। কাকে পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক বলা হয়? দেখো, পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক বলা হয় রাসবিহারী বসু। কারণটা কি? কারণ তিনি ভারতের স্বাধীনতার জন্য পূর্ব এশিয়াতে অর্থাৎ জাপান, মালয়েশিয়া এই সমস্ত অঞ্চলের দেশের ভারতীয় নাগরিক, বন্দী নাগরিকদের নিয়ে তিনি সেনাবাহিনী গঠন করেছিলেন, যে কারণে পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক বলা হয় কাকে? রাসবিহারী বসুকে। 1924 সালে কে কংগ্রেসের সভাপতি ছিলেন? মহাত্মা গান্ধী 1924 সালে বেলগাঁও অধিবেশনে 1924 সালে কংগ্রেসের সভাপতি ছিলেন। এটা WBCS এই বছরে পড়েছিল। থোরিয়াম পাওয়া যায় কোথায়? কেরালার মালাবার উপকূলে। দেখো, কেরালার মালাবার উপকূলটা আমরা যদি ম্যাপটা আঁকি তাহলে এই অংশে, অর্থাৎ এই অংশে কেরালার মালাবার উপকূল, এই অংশে হচ্ছে থোরিয়াম পাওয়া যায় এবং থোরিয়াম উৎপাদনে ভারত প্রথম, ফার্স্ট র্যাঙ্ক রয়েছে। ওকে। গান্ধীজি পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি? চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে। চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজি পরিচালিত প্রথম সত্যাগ্রহ। বিহারের চম্পারণ কি করে না, নীলকরদের মানে নীল চাষীদের সঙ্গে নীলকরদের বিরুদ্ধে আন্দোলনটা গড়ে তোলা হয়েছিল। ভারতের বৃহত্তম তৈলখনির নাম কি? উত্তর হবে ভারতের অসমের অসমের ডিগবা হচ্ছে প্রথম তৈলখনি। আর বোম্বে হাই বা মুম্বাই হাই হচ্ছে ভারতের বৃহত্তম তৈলখনি, যেটা হচ্ছে বোম্বে থেকে 60 কিলোমিটার আরব সাগরে অবস্থিত বোম্বে হাই। এগুলো আলিয়াবেদ, কলোল এগুলো কিন্তু এক একটা তৈল উত্তোলন কেন্দ্র আর কি। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা কোথায় পাওয়া যায়? তামিলনাড়ু নেভেলিতে। নেভেলি কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। 1920 সালে লেনিনের আমন্ত্রণে কে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে রাশিয়াতে যায়? দেখো, 1920 সাল এম.এন. রায়, মানবেন্দ্রনাথ রায়, ইনি হচ্ছেন কমিউনিস্ট পার্টির একদম অন্যতম পায়োনিয়ার। লেনিনের আমন্ত্রণে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামী রাশিয়াতে যান কে? এম.এন. রায়, অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়। নেক্সট, নরমপন্থী রাজনীতিকে সোডা জলের উচ্ছ্বাস বলে উল্লেখ করেছেন কে? বিপিন চন্দ্র পাল। ইনি ছিলেন একজন এক্সট্রিমিস্ট অর্থাৎ চরমপন্থা। ইনি ভারতীয় যে কংগ্রেস ছিল, নরমপন্থী যে দল ছিল, সেই কংগ্রেসের যে নরমপন্থী আন্দোলন তাকে সোডা জলের উচ্ছ্বাস বলে উল্লেখ করেছে। মানে কিছু সময় উল্লাস হবে, আবার ফিরে নেমিয়ে যাবে, আবার ফিরে হয়ে যাবে। সেইখানে এসে এটা বলেছেন কে? বিপিন চন্দ্র পাল। ইনি হচ্ছেন এক্সট্রিমিস্ট অর্থাৎ চরমপন্থী। লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, লালবাল পাল যাকে আমরা চিনি। ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? উত্তর হবে কুদানকুলাম। ওকে। তো তারাপুর মহারাষ্ট্রে অবস্থিত, কোটা উত্তরপ্রদেশ, নারোরা উত্তরপ্রদেশ, ঠিক আছে। কোটা গুজরাট এবং নারোরা উত্তর, এবং তারাপুর হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। এগুলো সবই পারমাণবিক বিদ্যুৎ। আর কুদানকুলাম হচ্ছে কি? তামিলনাড়ুর কুদানকুলাম। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর হবে তারাপুর, মহারাষ্ট্রে তারাপুর। 1969 সালে মহারাষ্ট্রের তারাপুর প্রথম ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। জার্মানিতে থাকাকালীন সুভাষচন্দ্র বসু জার্মানির হতে যুদ্ধ বিমানে ভারতীয় সেনাদের নিয়ে যে দল গঠন করেছিলেন তার নাম কি? ইন্ডিয়ান রিলিজিয়ান। এটা জার্মানিতে তিনি এটা তৈরি করেছিলেন, যে জার্মানির হাতে যে ভারতীয় সেনারা ছিলেন, অর্থাৎ সেই সেনাদের নিয়ে তিনি গঠন করেছেন ফ্রি ইন্ডিয়া লিজিয়ান। নেক্সট, কত সালে গদর পার্টি নিষিদ্ধ করা হয়? 1914 সালে গদর পার্টি নিষিদ্ধ করা হয়। গদর পার্টি তৈরি হয় কত সালে? 1913 সালে। কোথায়? আমেরিকাতে, সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা হয়। লালা হরদয়াল ছিলেন প্রেসিডেন্ট। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত হয়? 1985 সালে হয়। কতজন প্রতিনিধি? 72 জন ডেলিগেট, অর্থাৎ 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন সেই অধিবেশনে। কোথায় হয়? মুম্বাইতে। শিবাজী উৎসব কে শুরু করেন? বাল গঙ্গাধর তিলক। শিবাজী উৎসব শুরু করেন কে? বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সম্পাদক কে ছিলেন? জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ ছিলেন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সম্পাদক। ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা কাকে বলা হয়? উরনা আশরাফ আলীকে ভারত ছাড়ো আন্দোলনের নায়ক বলা হয় 1942 সালে, যেটা হয়েছিল, যে আন্দোলনটা হয়েছিল। কোন শহরে প্রতিষ্ঠা হয় ইন্ডিয়ান হাউস? ইন্ডিয়ান হাউস প্রতিষ্ঠা হয় লন্ডনে। লন্ডনে ইন্ডিয়ান হাউস প্রতিষ্ঠা হয়। কে করেছিলেন? দাদাভাই নৌরোজি। আজকেই 40টা প্রশ্ন আলোচনা হলো। তো পরের দিন আর একটা সেট নিয়ে আসবো। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত। বাই।